আমরা এতদিন ধরে 4 ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছি, সেগুলো হলো বাইনারি, ডেসিমাল, অক্টাল এবং হেক্সাডেসিমাল। এখন নতুন কোনো ধরনের সংখ্যা পদ্ধতি আসলে আমরা সেটাকে নিয়ে কিভাবে কাজ করব, সেটাকে কিভাবে রূপান্তর করব, আমি এখন এই বিষয়ে আলোচনা করছি। এখানে দেখো কি লিখেছি, n ভিত্তিক সংখ্যা পদ্ধতি হতে পারে। এর মধ্যে চিহ্ন বা অঙ্ক ব্যবহৃত হবে 0 থেকে n-1 পর্যন্ত, মোট nটি। আমি একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বর্ণনা করার চেষ্টা করছি। দেখো, আমি যদি নতুন একটি সংখ্যা পদ্ধতি বানাই যে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তাহলে সেখানে অঙ্ক ব্যবহৃত হবে কত? 0 থেকে 5 বিয়োগ 1 পর্যন্ত, অর্থাৎ 5 বিয়োগ 1 মানে কত? 4 পর্যন্ত। তাহলে 0 থেকে 4 পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত কি কি আছে? 0, 1, 2, 3, 4। তাহলে সেগুলো হলো কত? 0, 1, 2, 3, 4। মোট কয়টি? 5টি। সো আমাদের মেইন সূত্রের সাথে দেখো মিলে গেছে কিনা, যে আমাদের অঙ্ক ব্যবহৃত হবে কত? 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত মানে কত? 0, 1, 2, 3, 4 হয়েছে এখানে। আর মোট কতটি? nটি, মোট 5টি। সো আশা করছি বুঝতে পেরেছো। এখন যদি আমি আরেকটা সংখ্যা পদ্ধতি বানাই, সাপোজ 6 ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতি বানালাম, তাহলে সেখানে অঙ্ক কয়টা থাকবে? সেখানে থাকবে 0 থেকে, আমাদের সূত্র অনুসারে কত? 0 থেকে n-1 মানে n এর মান কত? 6। তাহলে 6 বিয়োগ 1 পর্যন্ত, 6 বিয়োগ 1 পর্যন্ত মানে কত? 5 পর্যন্ত। তাহলে 0 থেকে 5 পর্যন্ত কত হবে? 0, 1, 2, 3, 4, 5। এখানে মোট কয়টি অঙ্ক থাকবে? মোট 6টি অঙ্ক থাকবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার পরেরটা দেখো, নোট। বিশেষ চিহ্ন বা অঙ্ক ব্যবহৃত হলে এই নিয়ম প্রযোজ্য হবে না। যেমন হেক্সাডেসিমাল সংখ্যা, আমরা দেখেছি কি হেক্সাডেসিমাল সংখ্যা কি এই নিয়মটা প্রযোজ্য হয় না, কারণ ওখানে কি বিশেষ চিহ্ন ব্যবহৃত হয়, যেমন ওই ABCD ব্যবহৃত হয়। সো এই বিশেষ চিহ্ন বা অঙ্কের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হবে না। এখন আমি ডেসিমাল থেকে নতুন সংখ্যা পদ্ধতিতে এবং নতুন সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের নিয়মটি সম্পর্কে আলোচনা করছি। এটি আমরা যে আগে শিখেছি যে অন্যান্য থেকে ডেসিমালে এবং ডেসিমাল থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতি রূপান্তরের যে নিয়মটি শিখেছি ওই অনুসারে হবে। আমি একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো, এখানে একটি উদাহরণ দেওয়া আছে, একটা 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, ওটা আমরা কনভার্ট করবো কিসে? ডেসিমেলে কনভার্ট করব। সো এক্ষেত্রে আমাদের কি হবে? দেখো, এক্ষেত্রে আমরা যে আগে নিয়ম শিখেছি ওই অনুসারে হবে। এটা হচ্ছে কি অন্যান্য থেকে ডেসিমালে রূপান্তরের নিয়ম অনুসারে হবে। সো এক্ষেত্রে আমরা কি করতে হয়? ফার্স্ট অফ অল রাফ করব, রাফ করে দেন হচ্ছে মাথার উপরে পজিশন নির্ধারণ করতে হবে। দেখো 5, 3, 2 এই সংখ্যাটা হচ্ছে কি 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 2 এর উপরে কত আছে? 0, 3 এর উপরে কত আছে? 1 এবং 5 এর উপরে কত আছে? 2। এখন দেখো, আমি নিয়ম অনুসারে আগে যে শিখেছিলাম ওই অনুসারে সাজিয়ে লিখবো। সো আমাদের সংখ্যাটি হচ্ছে কত? 5, 3, 2। এটা কিসে আছে? 6 তোমার 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আছে, এটাকে আমরা কনভার্ট করব ডেসিমেলে। সো প্রথমে সংখ্যাটি লিখলাম, তারপর এটা বেসটা লিখলাম কত? 6, তারপর এটা পজিশন কত? 2। দেন হচ্ছে তোমার সংখ্যাটি 3, বেস পজিশন 1, সংখ্যাটি 2, বেস 6, পজিশন 0। ওকে, দেন হচ্ছে তোমার এটা যখন ক্যালকুলেটরের মাধ্যমে করবা, এটার অ্যান্সার বের হবে কত? 200। আশা করছি বুঝতে পেরেছো। এটা কিসে? এটা কি? এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা। কার ডেসিমেল সংখ্যা? এটা হচ্ছে তোমার 532। এই সংখ্যাটি, এই 6 ভিত্তিক সংখ্যাটির সমতুল্য ডেসিমেল সংখ্যা। আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো আরেকটা উদাহরণ দেখি। এখানের মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে কিসে? ডেসিমেলে দেওয়া আছে, এটা কনভার্ট করতে হবে কিসে? 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে হবে। সো এক্ষেত্রে কি হবে? আমাদের ডেসিমেল থেকে অন্যান্য রূপান্তরের যে নিয়মটা শিখেছিলাম ওই নিয়ম অনুসারেই হবে। সো এক্ষেত্রে কি করতে হয় আমাদের? দেখো, তাহলে আমরা অ্যান্সার লিখবো। দেন হচ্ছে তোমার এটা হচ্ছে কি ভাগ সিস্টেমে করতে হবে। ভাগ কত দিয়ে রূপান্তর করবো? 9 ভিত্তিক। তাহলে 9 দিয়ে ভাগ করব। ভাগ করলে দেখো 9 দিয়ে যখন ভাগ করব, আমাদের ওই শর্টকাট নিয়ম অনুসারে 78 ভাগ 9 করলে হবে 8। তাহলে 8টা এখানে লিখলাম। 8 নং কত? 72 বিয়োগ করলে কত হবে? 6। ওকে, দেন হচ্ছে এই 6টা বসাবো কোথায়? 8 এখানে বসাবো, 6 এখানে বসাবো, আবার 9 দিয়ে ভাগ করব। ভিতরের সংখ্যাটা ছোট হয়ে গেছে, তো ছোট হলে আমরা কি করি? এখানে 0 বসা, এখানে এই সংখ্যাটা এখানে বসিয়ে দিব। নিচ থেকে উপরে সাজাবো। নিচে বলা হয় MSD, উপরে বলা হবে LSD। দেন আমরা একটা সংখ্যা পাবো কি? 86। এটা কি সংখ্যা? এটা হচ্ছে 9 ভিত্তিক সংখ্যা। কার 9 ভিত্তিক সংখ্যা? এটা হচ্ছে 78 ডেসিমাল সংখ্যার সমতুল্য 9 ভিত্তিক সংখ্যা। আশা করছি বুঝতে পেরেছো। এভাবে তোমরা করে ফেলবে।